এস, তাহলে জেন্ডার থাকবে। এস মানে হচ্ছে কি থাকবে, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের থাকবে। পিম, তাহলে পি দ্বারা কি সাইকোলজিক্যাল ইম্পেরিমেন্টস থাকবে। তারপর আসতেছে কি আই, আই মানে কি থাকবে, পিম লাগাস পিম, পি আই, আইটা মনে আসতেছে না, পিম, পি আই এম। আচ্ছা একটু দেখা তো দরকার, তাহলে এত কষ্ট করে মনে রাখতেছি। ওকে, দেখছেন আমি কিন্তু এখন ভুলে যাচ্ছি, তাই না? এগুলো একটু মনে রাখতে হলে একটু কষ্ট করতে হবে প্লিজ। আচ্ছা, এই পিম, পি দ্বারা বোঝা সাইকোলজিক্যাল, আর এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস, আর মেডিকেল কন্ডিশন, আর এটা হচ্ছে মোবিলিটি, মেডিকেল কন্ডিশন মোবিলিটি। আর ভয়ের কিছু নাই, যে আমি এখন এই যে 4টা পাইরা আমি 5টা পাইরা আরগুলো পারি নাই, সো এখানে আপনার 4টার বেশি আসে না, হ্যাঁ 4টা 5টার বেশি আসে না। আচ্ছা লাগাস পিম আমরা এটা দেখলাম, ইনক্লুসিভিটি দেখলাম কি এই যে লাইফ কেয়ার, তারপরে দেখছি ওয়াইড আর, তাই না? আচ্ছা এবার তাহলে আমরা আবার আগেরটাতে চলে যাই। ওকে চলেন, আমরা এখানে শিখবো চেঞ্জ মডেলও শিখে গেলাম আজকে পুরা সেশনটা। এইবার যারা একদম মানে কিছুই বুঝেন নাই তারা এবার ভালো করে বুঝবেন। প্রথমে আমরা কি শিখাইলাম বলেন তো? ইনক্লুসিভিটি মানে কি? ইনক্লুসিভিটি মানে হচ্ছে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং অ্যান্ড মিটিং দ্য লার্নার নিডস অফ অল লার্নার্স। আচ্ছা, মানে আপনার কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জানতে হবে এবং তাদেরকে রেসপেক্ট করতে হবে, অর্থাৎ ভ্যালু অ্যান্ড রেসপেক্টস ডিফারেন্স। তারপর কি করতে হবে, প্রমোটস লার্নিং অল, অর্থাৎ সবাইকে উৎসাহিত করতে হবে। যে প্রতিষ্ঠানের শিক্ষক সবাইকে উৎসাহিত করে ওই প্রতিষ্ঠানটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টে পরিণত হয়ে যায়। তারপর সাপোর্টস কলিগস, অর্থাৎ দুইজন স্যার একজন একজনকে হেল্প করে, লার্নারদেরকে হেল্প করে, ক্লায়েন্টদেরকে হেল্প করে। তারপর কি হচ্ছে, এক্সপ্লোরস বেনিফিট অফ লার্নিং টুগেদার, অর্থাৎ সবার সামনে একসাথে শেখার সুবিধাগুলো অন্বেষণ করতে হবে, সবাই মিলে একসাথে খুঁজতে হবে, এক্সপ্লোর করতে হবে। তারপর দেখেন রিকগনাইজ অ্যান্ড রিওয়ার্ড কম্পিটেন্সি অ্যাচিভমেন্ট, অর্থাৎ দক্ষতা অর্জনকে স্বীকার ও পুরস্কৃত করতে হবে। অর্থাৎ ধরেন একজন শিক্ষার্থী ভালো কিছু করলো, তাকে আপনি পুরস্কার দিবেন, তাকে ভালো বলবেন। এবার কি বলছে, অফার্স মাল্টিপল পাথওয়ে ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ তাকে আপনি একাধিক পথ দেখাবেন, সে যেন হতাশ না হয়। বলবেন যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তুমি হয় ডাক্তার হইতে পারো, না হয় তুমি নার্স হইতে পারো, না হয় তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হইতে পারো। সো এইভাবে আপনি 3-4টা মেথডে তাকে দেখায় দিবেন, তাহলে